এক নম্বর হইল আল ইসলাম, মুসলমান হওয়া। অমুসলমানে ইমামতি করলে হইবে, হবে না, না হইব। ডাকাত এক মসজিদ 10 বছর বেটা ইমামতি করছে, বাদের দৌড়া ভর্তি গুছিয়া। এর লাগে ইমাম সাহেব আমরা নির্বাচন করি, ওবা কেরাত শুদ্ধ আছে, গলাও সুন্দর আছে, আল্লাহ নিয়ামত রাখি দেও থামলে খৈনি না খৈনি খৈন, এটা কণ্ঠ সুন্দর, এটা আল্লাহ নিয়ামত, সকলের আল্লাহ এটা দেই না, যারে দিছ এটা নিয়ামত কদর করুন যান। গলা সুন্দরের মধ্যে একটা তাসির আছে। 6 নম্বর হইল ওয়াল সালামাতু মিনাল আযার, উজর থাকি মুক্ত হওয়া। লেংড়া ইমাম সাহেব হইল হইতো না, কোমর ভাঙ্গ হইল হইতো না, নাকি তা হইল খানা হইল হইতো না, চকুর ব্যাটারি ঠিক থাকতো। ইমাম সাহেব নাই, মসজিদ পাকাল থাকতো না, আপনি নামাজ পড়াইবা, আপনার যোগ্যতা আছে, আপনি পড়াইবা। মতল্লি সব এর লাগে জেনারেল শিক্ষিত, অসুবিধা কিতা, পড়াইবা নামাজ। যদি আপনার সুন্নতি লেবাস থাকে, দাড়ি খান ঠিক মতো থাকে, অসুবিধা আছে না, মাতুক আপনার। আমরা অনেক সময় মনে করি ওই যে খতম তেরাবি যারা হন রাত্রে সবই না পড়ই, রাত্রে কিতা পড়ই হোগা সবই না। আমি মনে করতাম আগে অনেক সময় এরা হার্ট দুর্বল হয়ে যায়, মনে দেখি যে না হার্ট দুর্বল হয় না, হার্টের ব্যাটারি আরো চার্জ, হার্টের ব্যাটারি চার্জ। তেলাওয়াত করেন যান কোরআন শরীফ। নবীজি ফরমাইছেন আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে উত্তম জিকির হইল কোরআন শরীফ তেলাওয়াত। সুবহানাল্লাহ। আপনি দোয়া কইরা যা ভাইতা আল্লাহর কাছে থাকি কোরআন শরীফ তেলাওয়াত করলে তার থেকে বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ হোক দে, মুখ বন্ধ করেন না, সুবহানাল্লাহর দাম আছে, আসেনি না নাই? খবর গিয়া সুবহানাল্লাহ হইতে পারবানি, খামাইবনি, কোনো লাভ নাই। দুনিয়ায় মরা আগে হায়াত থাকতে যতবার সুবহানাল্লাহ হইবা জান্নাতে একটা গাছ হইব, যতবার সুবহানাল্লাহ হইবা আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে বইরা দিলাইবে। একটা সুবহানাল্লাহ যদি নেকির ফাল্লা থাকি না, সারা নেকির ফাল্লা বাড়ি হয়েছে। দাম আসেনি না নাই সুবহানাল্লাহ? আসেনি, আসেনি কোকা? সে জমান বন রাখতে কেন হযরত আবু হুরায়রা প্রত্যেক দিন সুবহানাল্লাহ 10,000 বার পাঠ করতে। সুবহানাল্লাহ 10,000 বার। আমরা কয়বার পড়ি নাই? কেউ কেউ নমাজ পড়ি অবশ্য পড়ি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 34 আল্লাহু আকবার ফড়ন যান। 5 ওয়াক্ত নমাজ বাদে, ফরজ নমাজ বাদে যদি এই তসবিহটা পড়েন, তসবিহ ফাতিমি, সাগরত ফেনা পরিমাণ গুনাহ থাকলে আল্লাহ মাফ করে দেবে। তসবিহ ছাড়ই না যান, সময় পাইছই, সময় কাটাইবা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওটা পড়েন যান। লা ইলাহা ইল্লাল্লাহ আছে না এগুলা? একটা তসবিহ পড়েন যান, হাদিস শরীফ হয়, সেটা পড়লে জান্নাতে একটা গাছ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম যদি পড়েন, জান্নাতে একটা খেজুর গাছ হয়ে যাবে। হ্যাঁ, খেজুর গাছ হইব। আমরা খেজুর খাইবো জান্নাতে গেলে, যে দাম খেজুরের, দাম নাই নি, মাথা নাই নি, খেজুরের দাম নাই। রমজান মাস আইলে দেখবো আরো বাড়বো, অনেক যেত খান। সুক্কারি একটা খেজুর আমি বাজার থেকে নেই, দেখি অত মজা লাগে। মুখো দিলে মিলাই যায়, 1,000 টাকা কেজি। আরো আছে 2,000, 2,500, 3,000 টাকা কেজিও খেজুরও আছে, আসেন আছে দামি খেজুর খাইন যান। খেজুরের মাঝে পাওয়ার বেশি, এনার্জিও বেশি। আলহামদুলিল্লাহ হোকা, জান্নাতি ফল খেজুর গাছ হইব। এই দুনিয়ার খেজুরের লাগান স্বাদ নয়, প্রত্যেকটা কামড়ে 70 প্রকারের স্বাদ পয়দা হইব। পয়লা কামড়ে 70 প্রকার, দ্বিতীয় কামড়ে আরো 70 প্রকার। সুবহানাল্লাহ। রুচির তারতম্য করতে নাই, রুচি ঠিক থাকতো। আর আমরা বাংলাদেশে আপনি বিরিয়ানি 2 একক খাইলে আর ইতা নাই, ওইটা হরাম খান্দা তো আইন না, হইব নি না, হইতো না। কিন্তু জান্নাতি ফলমূল যা খাইবা খালি মজা লাগবে, খালি মজা খাইবা, আরো দেও, আরো দেও, আরো দেও, খাইতে থাকবা। বিশাল বড় পেট। হ্যাঁ, অসুবিধা কিতা খাইলে আপনার পয়সা তোর লাগে না, না লাগবো পয়সা। তো হুজুর অত লোড হইব যাইব কই? আমার নবী যেমন একটা ডেকুর দিব আমার রুম মতে, মেশকের ডান বাড়াইব ডেকুরের সাথে, আস্তা ফেট ক্লিয়ার হইব। পেশাব পায়খানার দরকার না লাগবো? নাই নাই, যাই যাবেলা নাই। সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করবা, কলবের মাঝে নূর পয়দা হইব, জেহেন শক্তি বাড়বো। যে ছাত্র বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে তার জেহেন শক্তি বাড়ি যায়। সুবহানাল্লাহ। জেহেন শক্তি বাড়ি যায়। বেশ করে তেলাওয়াত করেন যান। সকালবেলা 100টা আয়াত তেলাওয়াত করতে হাদিস শরীফ আইছে। তেলাওয়াত করেন যদি সারা পৃথিবীর ওজন পরিমাণ নেকি তার আমলনামাত আল্লাহ দান করে দেবে। সকালবেলা যদি আপনি সূরা তাকাসুরটা তেলাওয়াত, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এই সূরাটা পাঠ করেন, 30,000 নেকি তার আমলনামাত আল্লাহ দান। 30,000 নেকি দরকার আছে নি আমরা? আছে না নি? কৌকাতে আছে। কত সবর ওয়াজ করলাম, সুবহানাল্লাহ হইতা নাই না আপনারা? হ্যাঁ, আলহাকুমুত তাকাসুর আমরা অনেকে তো জানি, জানি না নি মুরব্বী সব জানিতে পড়ি না কেন? পড়লে তো 30,000 নাকি, 2 বার পড়লে 60,000, 3 বার পড়লে 90,000, 4 বার পড়লে 1,20,000। সুবহানাল্লাহ। একটা দোয়া উনি মনে হয়ে গেছে পইলাই, এই দোয়াটা পড়লে 20 লক্ষ নাকি তারা আমলনামাত আল্লাহ দান করে।
আবু দাউদ শরীফের হাদিস একবার পড়ি রাখো আমার লগে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 লক্ষ নেকি খোকা সুবহানাল্লাহ। 5 বার বললে 5 20 1 কোটি সুবহানাল্লাহ। দেও কাতে সহজ নাই, সহজ নাই, খালি জিহ্বাটা একটু লড়াইবা কি আমার লগে লড়াও কা জিহ্বাটা। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার সূরা ইখলাস পাঠ করলে কুল হুয়াল্লাহ সূরা এক খতম কোরআন শরীফের সব তারা মোল্লামাত আল্লাহ দান করে দিবা। আল্লাহ রাসূল ফরমাইলা যায় সব আগে যে কোরআন শরীফ খতম করি আমার সামনে হাজির হইবা, আমার মেয়ে ফাতেমারে তান গেছে শাদি দিব। আলী রাদিয়াল্লাহু হেসে আইলা, আইয়া দেখুন সাহাবা একরাম বলে ফোড়াত লাগছুন, সেও খেয়ে চাইন না জিকাইন ভাই কিতা করুন, কিতার লাগি হল খবর নাই। শেষে জানলা যে এইরকম ঘটনা, তাই 3 বার কুল্লু আল্লাহ সূরা পড়িয়া নবীজির সামনে আইয়া হাজির। আল্লাহ রাসূল আলী শেষ হয়ে গেছে, নিতে লাও জিলে জিয়ে খতম পড়ি যাচ্ছে বলে কিলাও তো সকাল শেষ করলে বলে 3 বার কুল্লু আল্লাহ সূরা পড়ি যাচ্ছে। সুবহানাল্লাহ হোগা দে, হাই হাই হাই, এটা সুবহানাল্লাহর মার্কেট, এটা বড়ই জান, এটা সুবহানাল্লাহর মার্কেট যেখানে আইছেন আপনারা, ঠিক না নি হোগা? ইনো সুবহানাল্লাহ বেশি খাওয়াও লাগবো, সুবহানাল্লাহ হইন জান, এটা মার্কেট ও আখিরাতের বাজার, এটা সুবহানাল্লাহ আখিরাতের মার্কেট। এটা বলি আসলে আপনি নো কইছেন সূরা ইখলাস কুল হু আল্লাহ সুলুসুল কোরআন 3 ভাগ করে 1 ভাগ সমান, কিন্তু আমি 3 বার পড়ছি ওই গেছে পুরো। আপনি আমি যদি সুযোগ পাই 3 বার কুল হু আল্লাহ সূরা পড়তাম পারতাম না নি? কমপক্ষে একবার খোকা ইনশাআল্লাহ 3 বার কুল হু আল্লাহ সূরা পড়মু। প্রত্যেকদিন 3 বার করি আমি কইয়ার না, বেশি করি পড়বা, 3 করি যতবারও পড়বা, এক কতম। সুবহানাল্লাহ, কত সহজ আমল। 40 বার পড়েন যদি আপনি মরার পরে ফুলসিরাত যখন ফারাই বাল্লাহ নূরের একটা মিম্বর ফাটাইয়া দিবা, এই মিম্বর আরোহণ করিয়া ফুলসিরাত ফারাই যাবা 40 বার পড়লে। কতবার? বেমারি অবস্থা আমার নবীজি ফরমাইন আমার উম্মতে যদি প্রত্যেকদিন 40 বার কুল হু আল্লাহ সূরা ইখলাস পাঠ করেন, আমার উম্মত যদি এই রোগে মারা যায় মাতা শাহিদা, আমার উম্মতর মৌত হইব শহীদি মৌত। আর এই রূপটাকে যদি বালা হয়ে যায়, জীবনের যত গুনাহ খাতা করছেন সব আল্লাহ মাফ করে দিলাইবা। কুল হু আল্লাহর দাম আছে নি না নাই? এক ইমাম সাহেব কুল হু আল্লাহর দর্শন আর ছাড়ইন না, প্রত্যেকদিন নমাজও কুল হু আল্লাহ সূরা দি নমাজ, অন্য সূরা হইলে ঘুরে ফিরে কুল হু আল্লাহ। বুঝাইতাম পারছি নি? আর একটা হঠাৎ হলে হঠাৎ, আবার আইন হঠাৎ, গুইরা হঠাৎ, মুসল্লি কি জাতর ইমাম রাখলাম দেখরাইনি অবস্থা। প্রত্যেকদিন বাউ হাইলছেন তাই কুল হু আল্লাহ সূরা দি নমাজ পড়েন। হ্যাঁ, ইমাম সাহেব রে সিগন্যাল দিলাইলা, মুসল্লি সতর্ক সংকেত, ইমাম সাহেব এই সূরা আর পড়তে পারতাম না, এমনি এই সূরা বাদ দিলেও কাম। ইমাম সাহেব তখন কিতা কইলা, ই সূরা বাদ দিতাম পারতাম না, বালা লাগলে ইমামতিত রাখবা, নাইলে বাদ দিলাই, সূরা ছাড়া যাবে না। সুবহানাল্লাহ, ইলা শক্তিশালী ইমাম সাহেব তো মাঝে মাঝে পাওয়া যায় না, সাহসী ইমাম সাহেব বালা, যে শক্ত কথা হইলে রাখুন যা, আর আসেন খালি তেল মান যাই আগ খসলাই, যে ইচ্ছা সাপ এর মাঝে মুনাফিকের রোগ আছে, ঠিক না? নি মাথা নাই নি আপনার মসজিদ ওটা বুঝে, ওই ইমাম সাহেব আপনি আমার গরু খাইন, আরবার আমার দিয়ে সাইয়া ওয়াজ করেন, আমি কি তার সুদ খাইনি, আপনি দিয়ে ওয়াজ করে লিলা, যে চারিতা করতাম না। ইমাম সাহেব ঘুষে ওয়াজ করেন, যান ঘুষর ওয়াজ করেছেন তো, যে চারিতা করতাম, মুনাফিকের রোগ আছে, ঠিক কিনা না হোকা? আপনি হক কথা কইবা, এটা পবিত্র মিম্বর, এখানে সত্য কথা হওয়ার দেখা, ঠিক কিনা না? ইমাম সাহেব কইন ই সূরা আমি ছাড়তাম পারতাম না, বালা লাগলে আমার ইমামতি রাখবা, নাইলে বিদায় দিলাইবা, কিন্তু সূরা ছাড়া যাবে না। বড় বেকায়দায় পড়ছেন তারা। ইমাম সাহেবের গুণ আছে, আল্লাহওয়ালা ইমাম সাহেব, মুত্তাকি পরহেজগার ইমাম সাহেব। ইমামতি করতে হইলে 6টা গুণ লাগে। কয়টা? দূরে কই যাইবা কয়টা? দেখুন যান, আমার কথা আপনারা খেয়াল রাখুন যান, আপনারা জেনারেল শিক্ষিত হইলে অসুবিধা নাই, বুঝ শক্তি তো আল্লাহ দিচ্ছেন সমান, ঠিক না? নিক 1 নম্বর হইল আল ইসলাম, মুসলমান হওয়া। অমুসলমানে ইমামতি করলে হবে না, না হইব। ডাকাত এক মসজিদ 10 বছর বেটা ইমামতি করছে, বাদের দৌড়া ভর্তি শিয়া,
নাউজুবিল্লাহ হোকাতে সরি দোরাবর্তী গু শিখ শিখ এগু শিখ শিখ মানে হিন্দু হলোর একটা জাত আছে না নিয়েছি 10 বছর ইমামতি ওর দাসা দাঁড়িয়ে নাউজুবিল্লাহ হোকা দুঃখাবাজি দিয়ে অনেক শিখ আল্লাহওয়ালা ইমাম সাহেব বড় প্রয়োজন সমাজে ইমাম সাহেব অগলোর বড় অভাব এমনি তো ইমাম সাহেব পাওয়া যায় বুড়ি বুড়ি একজন গেলে 100 জন ঠিক কিনা না মিলে কিন্তু সত্যিকারের ভালা ইমাম সাহেব পাওয়া কঠিন এটা তকদিরের বিষয় ইমামতি করতে হইলে 6টা গুণ লাগে 1 নম্বর হইল আল ইসলাম মুসলমান হওয়া 2 নম্বর হইল ওয়াল বুলুগ বালিগ হওয়া প্রাপ্ত বয়স্ক হইতে হইবা বিবাহ করার শর্ত নাই বয়স হইলই কি তো হইলইব বয়স বুঝরা তো যেমন আপনি মারা গেছেন আপনার ছেলে ইমামতি করেন জানাজা পড়ায় সেও জিকাই নিয়ে ওটা ইবেটারে জেলাইলা আগে ওটা বিয়া করছেন সখন নি আপনারা যে হাবিজ সাহেব যে রাখলায় বা জিকাব যায় হাবিজ সাহেব বলে বিয়া করছেন নি জিকাই নি আপনারা হ্যাঁ নমাজত তো পড়েন তাহলে মসজিদের ইমাম সাহেবের উপরে তো সদমা খেনে হোক হ্যাঁ থানরে জিকাই যে আপনি বিয়া করছেন খেনে তাই বিয়া না করলে কি ইমামতি করতে পারতা নাই আল্লাহ আমি তো বিয়ার আগে ইমামতি করছি এর লাগি কিতা অকল নমাজ ধরাই তৈব নি এরা মাতুই না কেন আপনারা ধরানি লাগবো নি অকল বিবাহিত ইমাম সাহেবের পিছনে নমাজ পড়লে যে সব অবিবাহিত ইমাম সাহেবের পিছনে নমাজ পড়লেও সমান সব অবিবাহিত ইমাম সাহেবের ইমামতি তাকে বাদ দেন না যান জুলুমর অপরাধ হইব আপনি জালিম হয়ে যাবা ওখানে আউযুবিল্লাহ গরিব বেছাড়া ইমামতি তাইছে যান নাই কোনো গতি তাইন করেন ইমামতি ঠিক কিনা না এর লাগি ওখান তো ছাড়াইয়ার লাইতানি আপনি হ্যাঁ এটা ইমামতি করতে হইলে বিয়া করার লাগবো বটে বিচারা বেটা গরিব মানুষ কিছু টাকা তো জমাইতে হইব হইন না নি আপনারা টাকা পয়সা ছাড়া বিয়া করে কোন বিয়া করলে হইনি না হইন না টাকা পয়সা না টাকা পয়সা না হইলে কেউ তান কাছে বউ দিব নি কেউ বউ তান রে বউ দিত না ফুড়ি বিয়া দিত না ওই রে বাবা তোমারও অবস্থা নাই আর আমার ফুড়ির আরো বে অবস্থা করতে না হ্যাঁ হাজা খাওয়াই ভাই গীতা রাখবাই কোন জায়গা আসা নাই নি হোকা তাইলে তান্ডে একটু সুযোগ দিতা না নি আপনারা তাই ইমামতি কইরা হয়তো 10-20 হাজার $1 করছেন বা 50-60 হাজার আপনারা গ্রাম যদি নিয়ন আপনারা আরো 1 লাখ 2 লাখ তান্ডে দেন না কেন বিয়া করতে তো পয়সা লাগে না নি কিছু তো দেন না দিয়ে 43 হিসাবে তান্ডে কইলা ইমাম সাহেব আপনার ফতখান দেখি লোকা গাট্টি গুলহরি লোক এটা ঠিক হইছে নি হোক আর যদি 43 সব ভালো হইতে আপনার মেয়ে ইমাম সাহেবরে দিলেন জানেন হাদিয়া হিসাবে দিতে পারই না নি হ্যাঁ বড় বড় জায়গা দিলা আর দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ মানুষ ইমাম সাহেব ঠান্ডে একজন মেয়ে অফার করতে পারই না নি সুবহানাল্লাহ ওকা ইমাম সাহেবের লগে একটা সম্পর্ক হয়ে গেল আপনার মরার পরে ইমাম সাহেব আপনার জানাজার নামাজ পড়বা এই ইমাম সাহেব আপনারে কবরস্থ করবা ইমাম সাহেব দাফন কাফন করবা ইমাম সাহেব কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পাঠ কইরা আপনার রূহের মধ্যে পৌঁছাইয়া দিবা ঠিক কি না হারি লন্ডন আমেরিকা দিলে খালি ডলার আর পাউন্ড আতাই নাকি তা ডলার আর পাউন্ড ডলার তার যখন খবর খান যার আমি জানি না হে ফিতা জানি না হাসা নাই এটা জানি না তার মধ্যে আমরা দিতে প্রস্তুত তাই নি এক বিচারা মুরব্বী মানুষ নাই দুনিয়াতে আমার একদিন হুজুর দোয়া করুন যান মেয়েটারে শাদি দিতাম আমি বললাম কোন জায়গাত মুরব্বী সাহেব বলে উফরে দি আমি বললাম উফরে তো আসমান হয় না আপনি বুঝলেন না ইউরোপ কান্ট্রি উফরে দি দিতা বিয়া উফরে দি কত মানুষে বিয়া দিয়া দে কত জ্বালা খাইরা আমার একদিন এক মুরব্বী সাহেব কই হুজুর দোয়া করেন যান আমার ফুড়ি বড় আজ্যত আছে বলে লন্ডন গেছে তো শান্তিতে থাকার কথা আজ্যতে এইটা কি থাকুন স্বপ্নের দেশ লন্ডন তাই এখন হুজুর আর কি তা কইতাম দামান দিয়ে জুয়া খেলে আর মদ খায় তো আমি কইলাম তো পারলে আরো গুদে হোক আরো গুদ তো নানি হোক আরো বালা মানুষ দেখে আরো গুদে হোক আর বাঙালি হয় বছর লাগে না নাই দ্বিগুণ শীতপাত খাইয়া মররা ইতারে দেওয়া যায় না নি সকল সুন্দরী সকলটি মান্নাত করি হইতাছে যাওরে বাঙালি হয় 5টা বছর স্টপ থাকো বিয়া দেখবানে বেটিনতে মিছিল দিবানে জামাই চাই হ্যাঁ জামাই চাই হইয়া মিছিল যদি দেন না আমার ঠিক কিনা না মিছিল দিবা বাঙালি হয় সবর করো দেখবাই খাইবাই সকল সুন্দরী সকল মেয়ে সকলটি মান্নত হয়ে যাচ্ছেন সকলটি হুজুর মসজিদের ইমাম কেনে মহাদ্দিস মুফাসিরও দেখো দেন না কেনে না হুজুর আশা আছে বালা জায়গার দিত আশা আছে বালা জায়গার আপনার দেশে কন্যানি ওই যে সিলেটি আলি মইলে ও বা ও সিলেটি নি বালা জায়গাত বালা একজন ওয়াজি আনছো না তারা মনে হয় ঢাকা আমেরিকা তার থেকে আনলে বলে বালা ওয়াজি মানে সিলেটি এরা বালা স্যার
এরা কিতা কিতাব পড়ছই না নি? আমিও তো সরসিনা মাজার পড়ছি, তাও ফার্স্ট বই আসলাম সরসিনা মাজার, কামিল তাফসিরের ফার্স্ট বই, সারা বাংলাদেশও ফার্স্ট হয়েছে আলহামদুলিল্লাহ হোক। সরসিনা মাদ্রাসা এই হাদিসের ফার্স্ট বই আসলাম, সরসিনা মাদ্রাসার কামিলর ছাত্র ফার্স্ট বই আসলাম। কিন্তু দেখা যায় যে আপনারা মনে করো সিলেট থেকে আনছি, তাইলে এক লাখান একটা জো করি দিয়ে আমরা তো শুদ্ধ ভাষা পারি না, সিলেটি ভাষা তো পারি, মায়ের ভাষা তো পারিনি না পারি না। হ্যাঁ হাই রে হাই রে, অত অবজ্ঞা কেন? ডাকাইয়া ওয়াজির বাড়ছা হেই নাইলে ওয়াজ হইব, নাইলে আইতু না এইখানে ডুবতো। হ্যাঁ আসা নাই নি হোকা, এইখানে ডুবতো না। হাই অত অত মনোভাবটা দেখো কি লাইস। আস্তাগফিরুল্লাহ। ইমামতি করতে হইলে 6টা জিনিস লাগে। কয়টা হোকা? 6টা। আজকে কইয়া যে জেনারেল শিক্ষিত হইলে ইমামতি করতে পারবা, আলহামদুলিল্লাহ হোকা। হ্যাঁ আপনার মাঝে যদি গুণ থাকে, জেনারেল খালি মাদ্রাসাত পড়া লাগতো না, ইউনিভার্সিটিত পড়লে ইমামতি করতে পারবা, স্কুলে পড়াইলেও ইমামতি করতে পারবা, স্কুলে পড়লেও ইমামতি করতে পারবা। এখানে যদি যোগ্যতা থাকে, কি থাকে হোকা? যদি যোগ্যতা থাকে। 1 নম্বর হইল মুসলমান হওয়া, 2 নম্বর হইল বালিগ হওয়া, 3 নম্বর হইল ওয়ালা আকল হওয়া। আকল বুদ্ধি থাকতে হইব, পাগল হইলে হইতো না। না কি তা হই? পাগলের তালাক হইনি, পাগলের দিয়ে 100 তালাক খাম হইতো না, হইব নি? হইতো না, কিন্তু আকল থাকতে হইব। 4 নম্বর হইল ওয়া যুকুরাতু, পুরুষ হইতে হইব, মহিলা হইলে হইতো না। না বেটিন তোরে লাইতাই মতি কিতা হই বলে একদিন আপনার স্ত্রীরে কইবা আমার জানে মানে না, তুমি এই মতি হইরাই দিলাইন যেন ফাটাইয়া মসজিদ, আপনার অ্যাকসেপ্ট করবানি? মাত্তা নাই নি আপনার বলে এর লেগে অসুবিধা কি তৈল? ইমাম সাহেব নাই, তান তোর ওয়াইফরে ফাটাইছ, এর লেগে তৈল করিল ওইবনি ওই তো না না ওইব না, আপনারা মানিলিবা মনে করুন। ওই তো নাই, কারণ সমান অধিকার তো দিলে অসুবিধাটা কি? কোন জায়গা সকল ক্ষেত্রে সমান অধিকার চলবো নি? এখন যদি কোন যে 10 মাস 10 দিন মার ফেটো থাকতা বাচ্চা, এটা তো ঠিক আল্লাহর বিধান। এখন যদি মা এখন যে বাচ্চা কি দেখলা আমার নিয়ে আপনার হতো 5 মাস 5 দিন আপনার ফেটো নিয়ে রাখো, পারবা নি? ট্রান্সফার করতাম বলে দুধ খাওয়াইতাম, ওখানে 2 বছর আমি শীতপাত খাইতাম, ওখানে 1 বছর আপনি খাও, 1 বছর আমি, পারবা নি দুধ খাওয়াইতা? ওই তো না, তো সমান অধিকার সকল ক্ষেত্রে চলবো নি? আরো যদি কই না চলবো নি, চলতো না। একদিন আলো যাইতে পারবা না, আপনি আপনার স্ত্রীরে ফাটাইতে পারবা নি আলো না, দিলাইবা আলো দেই না জাহান। সমান অধিকার তো এলে সকল ক্ষেত্রে সমান অধিকার চলবে না ঠিক না? না 5 নম্বর হইল ওয়াল কিরাতু, কিরাত পড়তে হইব, কিরাত শুদ্ধ থাকতে হইব। ও আইল্লা মাসলাক কিরাত শুদ্ধ। আপনি মুতল্লি সাহেব, আপনি জেনারেল শিক্ষিত, নামাজ পড়াইতে পারবা, আলহামদুলিল্লাহ হোক। ইমাম সাহেব নাই, মসজিদ পাকাল থাকতো না, আপনি নামাজ পড়াইবা, আপনার যোগ্যতা আছে, আপনি পড়াইবা। মুতল্লি সাহেব এর লাগি জেনারেল শিক্ষিত, অসুবিধা কিতা? পড়াইবা নামাজ। যদি আপনার সুন্নতি লেবাস থাকে, দাড়ি খান ঠিক মতো থাকে, অসুবিধা আছে মাতুক আপনার, অসুবিধা নাই, আপনি নামাজ পড়াই যান। জেনারেল শিক্ষিত আপনি ইমাম সাহেবের পিছনে খাড়া হইতে পারবা যদি আপনার সিনাত কোরআন শরীফ থাকে। সুবহানাল্লাহ। আপনার সিনাত কোরআন শরীফ নাই, ইমাম সাহেবের পিছনে দাঁড়াইবার যোগ্যতা আপনার নাই, আপনি না জায়েজ হইয়ান না, যোগ্যতা নাই আপনার। কারণ নবীজি ফরমাইছেন আমার পিছনে তারাই থাকবে যাদের মধ্যে কোরআন শরীফ বেশি আছে। হোক সুবহানাল্লাহ। যার কোরআন শরীফ বেশি জানা আছে তারা নবীজির পিছনে থাকবা। তার অর্থ হইল ইমাম সাহেবের পিছনে তারাই থাকবা যাদের সিনাত কোরআন শরীফ আছে। হোক সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে, কোরআন শরীফ শুদ্ধ হইব, তেলাওয়াত শুদ্ধ হইলে ইমামতি করতে পারবা। এখন কিরাত আছে ঠিক, কিন্তু শুদ্ধ নাই, পারবানি আত্মা হইবা আপনার, পারবানি পারতা নাই। 1 আলিফরে 3 আলিফ 4 আলিফ অথবা মদ গুন্না ফুর ভারী কাছে তার ধার ধারেন না, এর ইমামতি করার যোগ্যতা। গলা যত সুন্দর থাকুক, আমরা কিতা করি গলা সুন্দর নি দেখে ইমাম সাহেবরা কি গলা দিয়ে খাটা খাইতানি আপনি? হ্যাঁ গলা দিয়ে খাটা খাইতেন, গলা তো দরকার আছে ঠিক, কিরাত তো শুদ্ধ হইতে হইব। কিরাত শুদ্ধ নইলে খালি গলা সুন্দর হইলে কাজ হইতো না, কিরাত শুদ্ধ হইলে গলাও যদি সুন্দর হয়, কণ্ঠ যদি সুন্দর হয়, তাইলে কোরআন শরীফের সৌন্দর্য আরো বাড়ি যাবে। সুবহানাল্লাহ। আমার নবীজি ফরমাইছেন যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম, তোমরা আওয়াজ দিয়ে কোরআন শরীফের সৌন্দর্য বর্ধিত করো। এর লাগে হাবিব সাহেবের আওয়াজ যদি সুন্দর হয়, কান পিছনে নামাজ পড়তে মজা লাগে, লাগে নি না লাগে না? ইমাম সাহেবের আওয়াজ যদি সুন্দর হয়, তার কিরাতটাও সুন্দর, শুনতেও ভালো লাগে, মনও ভরে। এর লাগে ইমাম সাহেব আমরা নির্বাচন করি, ওবা কিরাত শুদ্ধ আছে, গলাও সুন্দর আছে, আল্লাহর নিয়ামত রাখি দেও তাহলে হইনি না হইনি হইন। এটা কণ্ঠ সুন্দর, এটা আল্লাহর নিয়ামত, সকলের আল্লাহ এটা দেই না, যারে দিছই এটা নিয়ামত কদর করুন যান।
গলা সুন্দরের মধ্যে একটা তাসির আছে। 6 নম্বর হইল ওয়াল সালামাতু মিনাল আযার, উজর থাকি মুক্ত হওয়া। লেংড়া ইমাম সাহেব হইল হইতো নাই, খমর ভাঙ্গ হইল হইতো নাই, নাকি তা হইল খানা হইল হইতো নাই, চকুর ব্যাটারি ঠিক থাকতো, মাত্রা নাই নি, ফাও দোকান ঠিক থাকতো, খমরও ঠিক থাকতো। এখন তাই মাজুর মানুষ এখন খৌকা চাই অন্ধ অথবা আত ভাঙ্গা অথবা ফাও এখন লেংড়া, সমস্যা নাই, রুকুসিদা ঠিক মতো করতে পারতাম না। এর লাগি সালামত থাকতো ইবা, তাই নিকুত থাকতো ইবা, উজর থাকি মুক্ত থাকতো ইবা। কয়টা খোকা শর্ত? 6টা। তোর মধ্যে কেরাত একটা আছে না, খোকা আছে তো? তাইলে কোরআন শরীফ ছাড়া ইমামতি করতে পারবানি? ফারতা না, শুদ্ধই তৈব।